নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষ দা। একটা বিশেষ ঘোষণা দিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। একটা বিশাল সুখবর আমাদের জন্য। সুভাষ দা সাধারণত সারা বছর কাজ করেন, পুজোর সময় একটু নির্জনে নিজেকে খোঁজার চেষ্টা করেন। সেটাই বলছি, নিজেকে খোঁজার চেষ্টা করেন। বিদেশে যান বা দেশের অন্যান্য কোনো প্রত্যন্ত জায়গায় চলে যান যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। কিন্তু এবছর সুভাষ শাস্ত্রী থাকছেন আমার আপনার জন্য। কিভাবে? প্রত্যেক দিন, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে পঞ্চমী থেকে প্রত্যেক দিন সকাল 9:30 থেকে সুভাষদাকে আমরা পাচ্ছি। আমরা দিনটাকে কিভাবে কাজে লাগাবো, দুর্গাপুজোর এই বিশেষ দিনগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ পঞ্চমী থেকে আমরা নবমী পর্যন্ত আপনাকে পাচ্ছি। হ্যাঁ, অষ্টমী নবমী, একদম নবমী পর্যন্ত আপনাকে আমরা রোজ সকালে পাচ্ছি। মানে শুরুটা আপনি বলে যাচ্ছেন, দিনটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। প্রতিদিন আমি অন্যবার কি করি, একদিন ধরে রাখি জায়গাটা, ওইটাকে একটু ধরে রাখেন। সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমি তো এবারে বিদেশে যাইনি, যাচ্ছি না। আমার একটা বুকিং করা ছিল নর্থ ইস্টের একটা খুব প্রত্যন্ত জায়গায়, একটা বুকিং করা ছিল। সেটা আমি একটু এক্সটেন্ড করেছি। আমার অনুরোধ ছিল, মানুষের অনুরোধ ছিল, চ্যানেল থেকে অনুরোধ ছিল। সেটা আমার মনে হয়েছে যে সে লাইভ করলে, দেখুন আমি লাইভে বিশ্বাস করি যে মানুষকে বলতে হবে। আমি 4টে আমার কথা বলে গেলাম, আপনাদের কথা আরও বেশি করে যদি বলা যায় তার জন্যে, কিন্তু টাইমটা মনে হয় বলে দিলাম একবার, বলে সকাল 9:30 থেকে আপনাকে আমরা পাচ্ছি। একদম মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টে দিন, পুজোর 4টে দিন সকাল 9:30 থেকে সুভাষ শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ পুজোর 4টে দিন সুভাষ শাস্ত্রীর সঙ্গেই আপনাদের কিন্তু কাটছে, এটুকু আমরা বলতে পারি। তো আজকে আমরা শুরু করব, এটাও পুজোর ঠিক প্রাককালের অনুষ্ঠান। তো সুভাষদা শুরু করি। প্রথমেই রাশিফলে আসবো। প্রথমেই রাশিফলে আসবো। সেটা হচ্ছে যে মেষ রাশির আর্থিক উন্নতি, বিদেশ যাত্রার যোগ, শত্রুতা থেকে সাবধান থাকবেন। আপনার সামনে সুযোগ আসবে। কতটা কার্যকরী করতে পারবেন? মেষ রাশির 3টে নক্ষত্রের মধ্যে 3 রকম ফলাফল আসবে। মিথুন রাশি কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ক্ষেত্রে, মাফ করবেন, বৃষ রাশি, ঠিক তুমি ধরে দিয়েছো, নতুন কর্মযোগ, সম্পর্ক চিহ্ন, আর্থিক যোগাযোগ, মানে অর্থাগমের যোগাযোগ, এবং কোনো সমস্যার, দীর্ঘদিনের কোনো সমস্যা নেই, সমাধান সূত্রের আগমন। সমস্যার সমাধান হয়ে যাবে না রাশি বলে, সমস্যার কোনো সূত্র বেরোবে যেখান থেকে আপনার হবে, মানে কোনো সূত্র পেতে পারেন সমাধানে। মিথুন রাশি কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ব্যয়, শরীর খুব একটা ভালো নয়, মন খারাপ যাবে। মিথুন রাশির মন খারাপ যাবে। আমার নিজের মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। মন ভালো যাবে না, বেশ কিছুটা নির্জনতা, বেশ কিছুটা একাকিত্ব, বেশ কিছুটা লোনলিনেস গ্রাস করবে। অনেকের মধ্যেও নিজেকে একা একাই মনে হবে মিথুন রাশি। তার একটা কারণ আছে, রাশিফলটা শেষ হলে সময় পেলে বলবো। সিংহ রাশি, কর্কট রাশি, মিথুনের পরে কর্কট হচ্ছে সামনে বিপদ, ফাঁড়া, মানসিক চাপ বৃদ্ধি, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তি যোগ, ছোটোখাটো ভ্রমণের যোগ আছে। কর্কটের পরে সিংহ, আর্থিক শুভ, শুভ অনুষ্ঠান, বিবাহ যোগ সামনে, অন্য কোনো শুভ অনুষ্ঠানও রয়েছে সিংহ, এবং অর্থ ব্যয়, কিন্তু শারীরিক ডেভেলপ। সিংহ রাশির যদি আপনার মঘা নক্ষত্র হয়, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়, তাহলে টাকার চাপ থাকবে। মঘা নক্ষত্র হলে কেতুর নক্ষত্র, 10 নম্বর নক্ষত্র, শরীরের ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা শরীরটা ওই বলেছিলাম 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, জোম এসে খালি হাতে ফিরে গেছে। জোম এসে 2টো রাশির থেকে খালি হাতে ফিরে গেছে। একটা হচ্ছে সিংহ রাশি, একটা হচ্ছে ধনু রাশি। 2টোর মধ্যেই কেতুর নক্ষত্র রয়েছে। এখানে রয়েছে মঘা, ওখানে রয়েছে মূলা। কঠিন ব্যাধি, মৃত্যুর মতন জায়গা থেকেও নিজেকে রিকভারি করা, আবার ফিরে আসা, প্রবলভাবে ফিরে আসা, এবং নিজেকে আবার গড়ে তোলা। সিংহর পরে কন্যা, মানসিক নিঃসঙ্গতা, কর্মক্ষেত্রে বাধা, আর্থিকভাবে শুভ, সাবধান থাকতে হবে, চোট আঘাতের যোগ, বিবাহ যোগ রয়েছে। কন্যার পরে তুলা, তুলা মতবিরোধ, মানসিক কষ্ট, চিকিৎসায় ব্যয়, অর্থ ব্যয়, প্রাপ্তি যোগ, দীর্ঘদিনের কোনো কার্য উদ্ধারের সম্ভাবনা রয়েছে তুলার। বৃশ্চিক কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ, মানসিক অস্থিরতা বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে শুভ। ধনু প্রাপ্তি যোগ, শুভ অনুষ্ঠান, আর্থিক বাধা, ব্যয় থেকে বাধা, আর্থিক বাধা, এবং বিদেশ যাত্রার যোগ।
রাশিফল চলছে, পুজোর সপ্তাহ রাশিফল। এই রাশিফলের ছোট ছোট ব্রেকগুলো এসে আমি মঙ্গলবার থেকে বলা শুরু করব। কিছু বিশেষ প্ল্যান নিয়ে আসবো এবারে, কারণ তার একটা ওয়ার্কআউট অলরেডি করে ফেলেছি, চলছে আরও কিছু কাজ ফিনিশিংয়ের, যেগুলো এসে ওই মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আপনাদের দেব। পুজোর সময় ভালো আগমন কি করে হতে পারে বলবো। ধনুর পরে মকর, কর্মক্ষেত্রে বাধা, রিলেশন নিয়ে শুভ যোগ, নতুন প্রেমের যোগ, বিবাহ যোগ, শত্রুতা থেকে থাক সাবধান, মতবিরোধ। মকরের পরে কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, ভ্রমণ রয়েছে, অর্থ নাশ, মানে চুরি যাওয়া, খোয়া যাওয়া, পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, অর্থ নাশ। ওই মোবাইল এখন সব থেকে বড় জিনিস, 1 মিনিটও মোবাইল ছাড়া চলে না কারো, জানেন? হারিয়ে গেলেই গেল, কিনতেই হবে। রাস্তায় শুয়ে থাকে, খেতে পায় না, মাথার উপর চালা নেই, হাতে মোবাইল আছে, নেট ভরাচ্ছে। রাস্তায় ভিক্ষে করে, যখন গাড়ি করে আসি, ছেলে মেয়ে কোলে নিয়ে, হাতে বড় মোবাইল, মানে অ্যান্ড্রয়েড, নেট ভরানো মোবাইল। নেট না থাকলে তো নেট না থাকলে তার কোনো দাম নেই ভাই, নেটের দাম। নেট, হ্যাঁ, শুধু কথা বললে তো পেট ভরবে না, দেখতে হবে। আর দেখতে গেলে নেট দরকার, টাকা দরকার, মানে মাথায় ছাদ নেই, ছেঁড়া কাপড় থাকতে পারে, নেট ভরতে হবে। আচ্ছা, কুম্ভর পরে মীন। আপনি খুব প্র্যাকটিক্যাল কথা বলেন, মানে মেবি মানুষকে দেখেন খুব প্র্যাকটিক্যালি, সামনে থেকে দেখি, ক্লোজলি দেখি, মানে শুধু তার ছকের বিশ্লেষণ না, শুধু তার সাথে কমার্স করার জন্য দেখি না, ছকটা দেখে তারপরে তো কমার্স চলে আসে, অটো সিস্টেমে চলে আসে, তাই না? সেখানে দেখি না, তাকে আমি অবজার্ভ করি, তার বিচারধারাটাকে চেষ্টা করি বোঝা। মীন রাশি, মীন রাশি, মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুবিধা, সাংসারিক অসুবিধায়, শরীর ভালো নয়, ক্ষতির যোগ। মীন রাশি, 7.5 প্রভাব চলছে। রাশিফল শেষ, রাশিফল শেষ। এবং আমি আপনাদের বলবো, যেহেতু এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা ফোন করুন 6292242341। আর পঞ্চমী থেকে অষ্টমী আপনারা কিন্তু সুভাষ শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন, তার ডিটেলসটাও স্ক্রিনে যাচ্ছে। সকাল 9:30 থেকে আপনারা পাবেন একেবারে সরাসরি লাইভ অনুষ্ঠানে, মানে এটা একটা ভীষণ বড় প্রাপ্তি দুর্গাপুজোয়। ফোনও কিছু মানুষ পাবে, একদম, ফোনও যাতে পায়। তো একটা টেলিফোন নিন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, নমস্কার ম্যাম, আমি পুরুলিয়া থেকে বলছি, মৌসুমী আচার্য। হ্যাঁ, বলুন। আর হ্যাঁ, আর স্যারকে আমার প্রণাম। স্যারের প্রোগ্রাম আমি অনেকদিন দেখে 10 বছর পর স্যার লাইন পেলাম আপনার প্রোগ্রামে। 25 বছর এই চ্যানেলে বসছি, 25 বছর, 25 ইয়ার। আমি অনেকদিন পর আপনার লাইন পেলাম আজকে। না, ওই কিছু লোক লাইন পাবে পুজোর সময়, যারা ওই সময়টায় বসে টেপাটিপি করবে, 4 দিন পর পর কিছু লোক লাইন পাবে। তুমি পেয়ে গেছো আজকে। আচ্ছা, জন্ম তারিখ 10 বছর পরে, এক যুগ, 12 বছর হয়। আচ্ছা, আপনি সুভাষ শাস্ত্রীকে 10 বছর ধরে দেখছেন অনুষ্ঠান, কি পেয়েছেন এই অনুষ্ঠান থেকে? কি পেলেন? স্যারের প্রোগ্রাম তো আমাদের বাড়িতে সবাই দেখে, আমিও দেখি। আর স্যারের উপাচারগুলো মানে করি, মানে আমি মন থেকে করি আর বিশ্বাসও করি। যেমন হলুদ সুতো, তবে চন্দনের টিপ, মানে স্যার যেগুলো বলেন আর কি, মানে কিন্তু আমি লাইনটাই পাচ্ছিলাম না স্যারের, কি মানে লাইনটাই পাচ্ছিলাম না। টাইম হয়নি, টাইম হতে হবে তো তোমার। শোনো, এই প্রত্যেকটি উপাচার যা বলি সব আমার নিজের করা, প্রত্যেকটি প্র্যাকটিক্যাল। এই মাত্র বললো না আপনি প্র্যাকটিক্যাল বলছেন, প্র্যাকটিক্যাল করা আমার, আই নো, মানে কোনটা থেকে কি রেজাল্ট আসবে আমার থেকে ভালো কেউ জানে না, আমার করা। তারপরে সেগুলো বলে অবজারভেশনও তাই, ছক দেখে। আচ্ছা বলো, তোমার জন্ম তারিখটা বলো, তোমারটা হোক এখন। আমার 2 ফেব্রুয়ারি 1996। 2 ফেব্রুয়ারি মানে 2/2/1996। টাইমটা বলো। হ্যাঁ, রাত্রি 9টা, পুরুলিয়ায় জন্ম, রাত্রি 9টায় জন্ম। তোমার সেটা হচ্ছে, দেখো তোমার তো মিথুন রাশি, কিন্তু তোমার যে ছকটা, এই ছকে বিবাহ স্থানে দুটো জায়গায় পরিষ্কার বাধা রয়েছে। কি বাধা রয়েছে, বাধাটা কি রয়েছে? আচ্ছা, ছকটা একটু ফেরি টিভিতে, আপনারা দেখুন। হ্যাঁ, বাধাটা কি রয়েছে দেখুন আপনারা। মিথুন রাশির ছক, এই 7ম স্থানে কেতু বসে রয়েছে, তার মানে মাঙ্গলিক নয়, কিন্তু বিবাহস্থান বাধা। আচ্ছা, তোমার এখন 27 বছর প্লাস, 28 বছর বয়স হয়েছে। হ্যালো, বিএড শুনতে পাচ্ছ তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? যে সেটা হচ্ছে যে তোমার 28 বছর বয়স হয়েছে, বিএড চেষ্টা করছো, বিয়েটা লাগছে না, এইটা হচ্ছে বেসিক সমস্যা তোমার। মাঙ্গলিক কোনো দোষ তোমার ছকে নেই, তবুও বিয়েটা হচ্ছে না। একটা সম্পর্কের যোগ ছিল, সেটাও ক্ষীণকায় হয়ে গেছে, সেটাও ক্ষীণ বল, দুর্বল। কি একটা হ্যাঁ করলে ছোট করে শুনতে পেলাম। হ্যাঁ স্যার, একটা রিলেশনশিপে ছিলাম, তো এখন ক্ষীণ বল মানে গেছে। হ্যাঁ, বলে দিয়েছি। শোনো, তোমার ছকটা পাওয়ার পরে
সপ্তমে যদি কেতু থাকে তা সেই রিলেশনটা ক্ষীণ হয়ে যায়, মানে ওটা দিয়ে আর কাজ হয় না, মানে বন্ধুটা স্পেশাল বন্ধুটার বরে পরিণত হলো না, ওটা বন্ধুই থেকে গেল। তো বিয়ের জায়গা কমপ্লিট, ওটাতে একটু সময় গেছে, তোমার নষ্ট হয়েছে, ওটাতে একটু সময় গেছে। চাকরি বাকরির কোনো যোগ আছে? হ্যাঁ বলো, কি বলছো একবার? স্যার আমার চাকরির কোনো যোগ আছে? চাকরির যোগ এই মুহূর্তে কিচ্ছু নেই, মানে সরকারি চাকরির যোগ নেই, সরকারি চাকরির যোগ নেই এই মুহূর্তে, কিছু নেই। তবে রোজগারের যোগ আছে। এখন সেই রোজগার তুমি প্রাইভেট করে করবে, না টিউশন করে করবে, না কিছু হাতের কাজ করে করবে, রোজগারের যোগ আছে, সরকারি চাকরির যোগ তুমি কি নেই। কিছু করো? আচ্ছা, আমি তো সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আর সেরকম এখন কিছু করি না, এমনি একটা বেসরকারিতে কাজ করি। হ্যাঁ, এটাই দেখো, তুমি যেটা করো সেটা সুভাষ শাস্ত্রী অলরেডি বলে দিয়েছেন। হ্যাঁ, সেটা অলরেডি সুভাষ শাস্ত্রী বলে দিলেন যে তোমার সরকারি চাকরি হবে না, কিন্তু রোজগার বেরোবে। কিন্তু রোজগার আছে, সেটা হতে পারে তুমি টিউশন করে, হতে পারে তুমি বেসরকারি চাকরি করে, হ্যাঁ। অথবা হাতের কাজ করে। হ্যাঁ, এবং তোমার যে সময়টা নষ্ট হয়েছে প্রেম করে, তোমার সেখান থেকে তোমার কিছুটা সময় নষ্ট হয়ে গেছে। তো স্যার আমার কি কোনোদিনই সরকারি চাকরি হবে না? না, সরকারি চাকরির যোগ আপাতত কিছু নেই। দেখো, কোনোদিনই হবে না। সরকারি চাকরির তো নির্দিষ্ট কোনো একটা বয়স আছে, তাই না? তোমার এখন যে বুধের দশা চলছে, তোমার মোটামুটি 2026 পর্যন্ত আমি সরকারি চাকরির যোগ দেখতে পাচ্ছি না। 26-এর পরে যোগ এলে হবে, তা আবার দেখাতে হবে, তখন দশাগুলো চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। যাই হোক, তোমার বিয়ের স্থানে বাধা, কেতুর প্রতিকার করলে বিবাহ স্থান, বিয়ে তুমি 2025-এর শেষের দিকে করতে পারবে, ঠিক আছে? 2025-এর শেষের দিকে বিয়েটা হতে পারে, কিন্তু সরকারি চাকরির জন্য যোগ নেই। না, নেই, প্রতিকারের প্রয়োজন নেই, যোগই নেই। হ্যাঁ, প্রতিকার এবার বলো তুমি মৌসুমী। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমি স্যারের কাছে যাব, মানে কবে যাব? না, সরকারি চাকরির জন্য আসবে না, বিয়ের জন্য আসবে। তুমি যদি মনে হয় বিয়ের স্থানটা কেতু, যেটা আমি বললাম, ইউ মাস্ট কাম। আদারওয়াইজ তুমি সরকারি চাকরির জন্য না, কোনো প্রলোভনের কোনো জায়গা আমার অনুষ্ঠান থেকে নেই। আমি মিথ্যে কথা বলা, প্রলোভন দেওয়ার মতো মানে বিয়ের জন্য আসতে পারো, চাকরির জন্য নয়। কারেক্ট। তাহলে স্যার আমি বলি বিয়ে রিলেশনশিপে যেটা আছে সেটার সাথে, মানে সেটা ওটা বিয়ে হবে না তো। সেটা শুরুতেই বলে দিয়েছে তোমাকে তো যেটা বলছি আমি, যে ওটা তো তোমার বিয়ে হবে না, রিলেশনটা ক্ষীণ হয়ে, রিলেশন রাখতে পারো, আরো সময় যাবে, গেছে তো 2-3 বছর গেছে, আরো যদি মনে হয় 1-1.5 বছর যাবে, তুমি তাহলে জেনে বুঝে সেটা ইউ কনসাসলি তুমি রাখতে পারো। বিয়ে হবে না, বর হবে না, বন্ধু, স্পেশাল বন্ধু, প্রেম, হোয়াটএভার। না, 96 ইনবর্ন, ওর বিয়ের বয়সটা হয়েছে, তাহলে রিলেশনশিপ যখন আছে তাহলে সেটা বিয়ে হলো না কেন? সেটা ওর ব্যাপার। না, আমি কি বলছি, মানে ও আপনি আচ্ছা, বলে হলো না, দিলেন বিতে জানে, চকে বিতে জানে, ওর 96 ইনবর্ন, ওর বিয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ। একটা রিলেশনশিপে আছে, তাহলে বিয়েটা তো হয়ে যাওয়া উচিত ছিল। না, কেতুর এতে বিয়ে হয় না। যদি বিবাহ স্থানে কেতু থাকে বিয়ে হয়, বিয়ে রিলেশন থাকবে, কমপ্লিকেশন তৈরি হবে। চন্দ্র বসে থাকলে বিয়েই হবে না, মায়ের সাথে জীবন কাটবে। বৃহস্পতি যদি অষ্টমে থাকে, সপ্তমে থাকে, বিয়ে হয়ে যাবে। এইবার জ্বলা শুরু হবে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন। কি নাম? সুভাষদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দর্শিদি আপনাকেও হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনার নামটা কাইন্ডলি বলুন। আমি স্বপ্নীল ভট্টাচার্য। বলুন, জন্ম তারিখটা বলুন। আমি আমার ছেলের ব্যাপারে জন্ম তারিখটা বলুন। 27/4/90। 27/4/90। টাইম বলুন। 12:45 দিনের বেলা? দিনের বেলা। বলতে হবে তো। কোথায় জন্ম? আগরতলা? আগরতলায়। ধরুন, একটা মিনিট ধরুন। 27/4/90, রাশি হচ্ছে বৃষ রাশি আপনার ছেলের। আপনার ছেলের ওই দেখুন, ছকটা ফেলেই দিচ্ছি টিভিতে। হ্যাঁ, টিভিতে ছকটা ফেলে দিয়েছে, দেখুন। এই ছকে খুব পরিষ্কার, ছেলের 90 সালে জন্ম, 34 বছর বয়স, বিয়ে হচ্ছে না। ছকটা সরিয়ে দেন, বিয়ে হচ্ছে না, এইটাই একদম জিস্ট। আমি যখন ছকটা ফেললাম, আবার ফেলছি, দেখুন, একদম জলের মতন পরিষ্কার। এখানে কিছু দেখার কোনো জায়গায় নেই আমার মানে সেকেন্ড কোনো চয়েসই নেই। দেখুন, আমি দশায় ঢুকিনি, অন্তর্দশায় ঢুকিনি, প্রত্যন্ততে ঢুকিনি। আমি বলছিলাম যে যেগুলো আমি পেয়েছি, যেগুলো আমি বলি, এই সব ঘাটতে এখানে এসেছে। এ কিনতে পাওয়া যায় না, মানে আপনাকে বানিয়ে দিয়ে বেশিক্ষণ চকটা ফেলার পরেই দেখলাম বিয়েটা হচ্ছে না, 34 বছর বয়স। দিস ইজ দ্য মেইন প্রবলেম। বাড়ি আছে নিজের, খাবে কি চিন্তা নেই, ভালো জায়গা, বিয়েটা হচ্ছে না, বিয়েটাই লাগছে না। আপনি বলুন, আমি তো বকবক করছি, বলুন আপনি।
না আমি ও তো চাকরি করছে, ভালো চাকরি আরে করছে, আমি কি বললাম, নিজের বাড়ি রয়েছে, খাবার চিন্তা নেই, বিয়েটাই হচ্ছে না। এইটাই সমস্যা। আরে এটাই তো বললাম আমি। এক সেকেন্ডে সেকেন্ড অফ অ্যাকশন, ছকটা ফেলার পরে আর কিচ্ছু দেখতে হয় না, এক সেকেন্ডের মধ্যে ব্রেন কল করেছে, বিয়েটাই হচ্ছে না। একদম। এইখানে বিবাহ, বলুন। আপনি আমার বিয়েটা কি ওর হবে, ও রাজি হচ্ছে না, আমার সমস্যা এইখানে। আরে সে তো আমিই বলে দিয়েছি আপনার বলার আগে, হ্যাঁ তো আমিই বলে দিয়েছি। এখানে আপনার ছেলেকে এখানে বিয়ের জন্য প্রতিকার না দিলে এই ক্ষেত্রে আপনার ছেলের বিয়ে আপনি এখন লাগাতে পারবেন, আর অনেক সময় লাগবে। বিয়ে হবেই না একদম তা বলছি না, কিন্তু আপনি এখন লাগাতে পারবেন না, লম্বা সময় লাগবে। কেন কি বৃহস্পতির দশা শুরু হয়েছে, রাহুর দশা শেষে, এইটা বৃহস্পতি শনি চলছে, এইটা শেষ হবে গিয়ে 26-এ, মানে অনেকটা বয়স হয়ে যাবে, 36-37 হয়ে যাবে, 37 বছর বয়স হয়ে যাবে। মেয়ে পাওয়া মুশকিল, দেখাশোনার বিয়ে তো, মেয়ে পাওয়া মুশকিল। ভালো চাকরি করে, বাড়ি আছে, ছোট পরিবার, এডুকেশন ভালো হয়েছে। ছেলে আমার। হ্যাঁ, আরে বলে দিচ্ছি, আপনি বলবেন তার আগে সুভাষ দা সব বলে দিচ্ছি, গড়গড় করে বলে দিচ্ছি। কোথায় আমি জিজ্ঞেস করেছি আপনাকে, কোথায় আমি ঘেটেছি? 4 নম্বর, 5 আপনার নম্বর ছেলের অর্থ রোজগারের জায়গা ভীষণ ভালো, বাড়ি ছোট আছে, পরিবার, কোটি পরিবার, মানে সচ্ছল পরিবার, কিন্তু বিয়েটা হচ্ছে না। শিক্ষা দীক্ষা ভালো, সব ভালো, ছেলে এডুকেশনে খুব ভালো। হ্যাঁ, এভরিথিং ইজ ওয়েল, ডক্টর এভরিথিং। হ্যাঁ বলুন। আজকে অনেক বছর হলো চাকরি করছে। ছেলে ডাক্তার, ওয়েল এস্টাবলিশড, আই নো। আমি যখন হরোস্কোপ দেখেছি, আর আপনি কি বললেন না বললেন, ইট ডাজন্ট ম্যাটার। আমি এক ঝলক দেখে নিয়েছি, লক্ষ লক্ষ হরোস্কোপ দেখেছি আমি, তো আমার ব্রেন বলে দিয়েছে এই হরোস্কোপের কি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে প্রতিকার করলে আপনি যেমন চাইছেন সেই টাইপের বিয়ে হবে। আসলে আমি দেখা করবো আপনার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, কি বলছেন? আপনি আগরতলা এলে দেখা করবো। আচ্ছা, ফোন করে বুকিং করবেন, ঠিক আছে। পুজোর পরে হয়তো অক্টোবরের এন্ডে, কিংবা ডেট পড়েনি, ফ্লাইটের টিকিট কাটলেই ডেট পড়বে। ঠিক আর আছে। এই প্রসঙ্গে আমি বলে দিই, যে ডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মঙ্গলবার থেকে একেবারে শুক্রবার, মানে এটা ডেট পড়ে গেছে, এই ডেটটা পড়ে গেছে, মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4টে দিনের বিশেষ অনুষ্ঠান থাকবে আপনাদের লাইভের ডেট জন্য পড়ে গেছে। সকাল 9:30 থেকে, মানে পঞ্চমী থেকে অষ্টমী আমরা সুভাষ শাস্ত্রীকে পেয়ে যাচ্ছি আপনাদের জন্য একেবারে। অষ্টমী নবমী আর কি, ওই দিনটা একসাথে খুব গুরুত্বপূর্ণ দিন। আসবো আলোচনাতে, তার ডিটেলিং আলোচনায় আসবো আপনাদের সুবিধার্থে, আরো কি করা যায়। মানে এটা হওয়াতে কি সুবিধা হলো সুভাষদা, নইলে আপনাকে আজকেই শেষ করে যেতে হতো পুজোর অনুষ্ঠান। ফোন না নিয়ে কোনো রকমের টেলিফোনে শেষ করতাম। মানে কি করব আমরা ষষ্ঠী থেকে নবমী অবধি, অনেক খুলে বলবো, আরো নিজস্ব যা আইডিয়া আছে, যা কনসেপ্ট আছে, যা আমি করেছি এক সময়, আজ থেকে 36 বছর আগে করেছি, বয়স কম ছিল অনেকটা। যাই হোক, আমি 35-36 বছর, মানে কাজে তখনও আমার নাম খুব একটা ছড়ায়নি, স্প্রেড করেনি অতটা, এখনো ছড়ায়নি। যাই হোক, তখন প্রথমের দিকে আমি যা করেছি। আপনি বলছেন নাম ছড়ায়নি, একজন মানুষ বলেন 10 বছর ধরে চেষ্টা করে আপনার অনুষ্ঠানে আজকে সে লাইনটা পেল। ভালোবাসে বলেছে। আচ্ছা, যাদের শুক্রটা খারাপ কি করবেন? শুক্র খারাপ, শুক্রটা ডাউন রয়েছে, কিংবা ধরুন আমি তো মঙ্গলবার থেকে যে আলোচনাগুলো আসবে, একদম ওই রাশির কি হবে, ওই দিনকার কি করবে, মুভমেন্ট কি হবে, এরকম ভাবে একদম মানে এক দিনের মাথায় বলতে থাকবো। কিন্তু আজকে এই রবিবারের অনুষ্ঠানে আপনার যদি সন্তান হচ্ছে না, আমি আগামী সপ্তাহে বলেছি, আপনি তামার পাত্রে গম কিংবা আটা আপনি তামার পাত্র রেখে ঢেলে গরুকে খাওয়াতে পারেন, অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। ভগবান শিবের অত্যন্ত প্রিয় নন্দী, সেই হিন্দু ধর্মে অত্যন্ত গোমাতার একটা আলাদা জায়গা রয়েছে। কোনো পুজো পঞ্চগব্য ছাড়া সম্পন্ন হয় না, কোনো পুজো পঞ্চগব্য ছাড়া। পঞ্চগব্য কি? গোচনা, গোবর, দুধ, দই, ঘি। পঞ্চগব্য ছাড়া কোনো পুজো হিন্দু মতে সম্পন্ন হয় না। পঞ্চগব্যের কোনো জিনিস লাগবেই। যেমন নারকেলে ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না। সেই গণেশ পুজো টু আপনার সমস্ত পুজোয় নারকেল লাগবে। আপনি যদি কামাখ্যা মন্দিরে যান, ওখানে দেখবেন নারকেলকে ভেঙে জল দিয়ে ওপরটা শিবলিঙ্গর মাথায় দিতে হয়। যদি গাড়ি কেনেন, বাড়ির দরজায় ঢোকেন, সেখানে নারকেল ভেঙে জল দিতে হবে। ওই কেন পঞ্চভূত, মানে যেটা বলা হয় অগ্নি, পৃথিবী, জল, বায়ু, আকাশ,
হ্যাঁ, অগ্নি পিতৃ জল বায়ু আকাশ ধরা রয়েছে এর মধ্যে, দ্যাটস ওয়াই ওটাকে পুচ্ছ বলা। ফায়ারও ধরা রয়েছে, তার আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি, সেটাকে আমি বলেছিলাম আমি হয় না। তো আমরা ষষ্ঠী থেকে কি করব সেগুলো আমি রোববারের আলোচনায় নয়, আরও ডিটেলিংয়ে আসবো। গরুকে আপনি আটা কিংবা গম খাওয়াতে পারেন, গরুকে খাওয়াতে পারেন। নিজের যদি মনে হয় শুক্র ডাউন, তামার ছোট বাটি কিনতে হবে, তাম্রপাত্র, কাঁসা দিয়ে হবে না। কাঁসার থালায় খাওয়ার টাওয়ার খেতাম ছোটোবেলায়, আপনারাও খেয়েছেন, কাঁসা উঠে গেছে, এখন আর কাজের মেয়েরা আর মাজতে চায় না ওই সমস্ত, ওর টাকা দিলেও মাজবে না, তোমারটা তুমি মাজো, ঝামেলা আছে। যাই হোক, তামার একটা ছোট বাটি কিনতে হবে, তাম্রপাত্র বাটি, কাটোরি হিন্দিতে বলা হয়, কাটোরি কিনতে হবে। সেইখানে তার মধ্যে টক দই, ঘরে পাতা হোক আর দোকান থেকে কেনা চলবে, কোনো অসুবিধা নেই। সাদা দই, টক দই কিনে সেটা 100 গ্রাম কি 200 গ্রাম এটা দিয়ে সেইটা তামার পাত্রে রাখলে একটা বিক্রিয়া হবে, তামার সাথে একটা বিক্রিয়া হয়, একটা মানে অ্যাসিডিক দই তো একটা অ্যাসিড থেকে হয়তো একটা ফোনে কেউ রয়েছে মনে হয়, ফোনটা নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি, মিতালি দাস পাত্র। মিতালি দাস পাত্র ফ্রম মেদিনীপুর, বলো। হ্যাঁ আমি বলছি, আমি আমার নিজের জন্য একটু জানতে চাই। আচ্ছা, কেউ এসেছিল? হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি 15 সাল থেকে ওনার কাছে যাই। ওরে বাবা, 15 সাল থেকে আসো, মানে 9 বছর ফিনিশ, 10 বছরে পড়বে, বলো। আমার হাজবেন্ডের জন্য প্রতিকার নিয়েছি। আচ্ছা, মানে 2015 সাল থেকে আজকে 24 সালে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অলমোস্ট 10 বছর কমপ্লিটেড অলরেডি। একদম। আমার গত 22 সালে আমার ছেলের জন্য প্রতিকার নিয়ে এসেছি। আচ্ছা, তা তুমি যে স্বামীর জন্য নিলে, ছেলের জন্য নিলে, কি হলো তোমার নিয়ে? হ্যাঁ, ছেলের জন্য মানে স্বামীর জন্য নিয়ে এসেছি। স্বামী মোটামুটি ভালো আছে, ভালো আছে। আর হ্যাঁ, হ্যালো, এবারে আমি আমার নিজের জন্য একটু জানতে চাই। আচ্ছা, বলো। হ্যালো। স্বামীর জন্য নিয়েছি, স্বামী মোটামুটি ভালো আছে। এই ভালো আছে কথাটা অনেক বেশি মূল্য। ভালো না থাকলে আজকে 9 বছর পার করে আপনাকে আর ফোন করতেন না। ভালো না থাকলে 25 বছর পরে আমি সিটিবিএনও প্রোগ্রাম করতে পারতাম না, টানা ধারাবাহিক নির্বাচনে যেতে হতো। আর ভালো না থাকলে এরকম একটা লাইভ অনুষ্ঠান 2002 সালে করেছিলাম, তোমার মনে থাকতে পারে, সিটি অফিসে করেছিলাম। আজ 22 বছর পরে আবার ওই সেম জিনিস রিপিট হচ্ছে, আবার একদম টানা 4 দিন। হ্যাঁ, 2002 দুর্গাপুজোর সকালবেলায় আপনি আসতেন, একদম সিনেমা আর্টিস্ট বসতো সেই সময়। যাই হোক, আপনারা পাচ্ছেন আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সুভাষ শাস্ত্রীকে ঠিক সকাল 9:30 থেকে একেবারে লাইভ অনুষ্ঠানে, পুজো স্পেশাল লাইভ থাকবে। আপনারা ফোন করতে পারবেন, সুতরাং ফোনে যারা লাইন পান না নিয়মিত অনুষ্ঠানে, তারা তখন চেষ্টা করলে হয়তো আপনাদের মায়ের কৃপায় লাইনটা পেয়ে যেতে পারেন। একদম অনুষ্ঠানের শেষে দই রাখা, তামার পাত্রে 10-15 মিনিট রাখা, তার মধ্যে একটু মধু দেওয়া, একটু মধু দেওয়া, একটু তুলসী পাতা দেওয়া, ওটা ঠাকুরের সামনে ভোগ হিসেবে রাখা, তারপরে নিজের ভোগ হিসেবে, প্রসাদ হিসেবে একদম আমাদের হাতে আজকে সময় নেই, অর্থাৎ কিনা এটা খাওয়া, ঠাকুরের সামনে রাখা, নেওয়া, তামার পাত্রে, তাম্র পাত্রে একটা তুলসী পাতা ধুয়ে দেওয়া, আর একটুখানি মধু, সুগারের রোগ থাকলেও একটুখানি মধুর টাচ দিয়ে ওটা খাওয়া। সুভাষদা, আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। সুখবর জানালাম আপনাদের। আর আরেকটা কথা বলে দিই, ফেসবুক পেজে কিন্তু কোনো রকমের সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক পেজ নেই। আপনার কাছে যদি কোনো রিকোয়েস্ট যায়, সেটা কিন্তু ভুয়ো, সেটা ফেক, এটা মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।